তোমরা প্রতিটি ব্যক্তি, প্রতিটি শ্রেণী, যেই ধর্মের হোক না কেন, প্রতিটি ব্যক্তি, প্রতিটি ইনসান রাতে যারা কথা বলতে পারে মানুষ, এদের সাথে সুন্দর ও আদর্শ রেখে উত্তম ভাবে সুন্দর ভাবে কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিটি ব্যক্তি, প্রতিটি শ্রেণী, যে যে ধর্মের হোক না কেন, প্রতিটি ব্যক্তির সাথে তোমরা সুন্দরভাবে কথা বলো। অন্য হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে এবং কল্যাণকর কথা বলে, সে যেন চুপ থাকে। যদি কাউকে আঘাত করে, কোনো ব্যক্তি কাউকে আঘাত করলো, কথা দিয়ে আঘাত করলো, ছুরি দিয়ে আঘাত করলো, তাহলে ছুরির আঘাত, লাঠির আঘাত, কিছুদিন পরে লাঠির আঘাত, ছুরির আঘাত মুছে যাইবে। কিন্তু আমি যে কথা দিয়ে আঘাত দিয়েছি, এই কথা দিয়ে আঘাত দিয়েছি, তার অন্তরে এটা জখমের মতো লেগে থাকবে, মৃত্যুর পর্যন্ত তার অন্তর লেগে থাকবে। যখনই আমি তাকে, আমার সাথে তার সাক্ষাৎ হবে, দেখা হবে, তখনই সে ওই লোক বলবে যে এই ব্যক্তি আমাকে অমুক কথা দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আঘাত দিয়েছে। তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, মাফ না করবে, ওই ব্যক্তির কথা ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে লেগে থাকবে। যখন আমি তাকে ক্ষমা করে দিব, তখন তার আঘাত, যে আমাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, এই আঘাত আমার অন্তর থেকে মুছে যাইবে যখন সে আমাকে ক্ষমা করবেন। আর শেখ সাদি বলেন, যার হাতুল লিসানু লিমা ইয়ালতিয়ামু ওয়া মা ইয়ালতিয়ামু যার হাতুল লিসানু। যখন কোনো ব্যক্তি কাউকে আঘাত দেয়, লাঠি দিয়ে আঘাত দেয়, ছুরি দিয়ে আঘাত দেয়, যে কোনো জিনিস দিয়ে আঘাত করে, তাহলে ওই লাঠির আঘাত, ছুরির আঘাত কিছুদিন পর মুছে যায়। আর কিন্তু কথার আঘাত এটা কখনো মুছে যায় না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে ক্ষমা না করবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারআতি তারাকাতু মা লা ইউগনিহি। মানুষের ইসলাম সুন্দর হওয়ার একটি লক্ষণ হলো সে যেন অনর্থক কথা না বলে চুপ থাকে। তাহলে কম কথা বলা, অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, কোরআন আমাদেরকে নিষেধ করেছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তোমরা অনর্থক কথা থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে পরিত্যাগ করো, নিজেকে হেফাজত করো। যার হাতুল লিসানু লিমা ইয়ালতিয়ামু। আমার জবান দ্বারা যেন অনর্থক কথা বের না হয়, আমার জবান দ্বারা যাতে করে কল্যাণকর কথা বের হয়, আমার জবান দ্বারা যেন সুন্দর কথা বের হয়, আমার জবান দ্বারা যেন অশ্লীল কথা বের না হয়, আমার জবান দ্বারা যাতে করে জাতির জন্য কল্যাণ খয়রক, কল্যাণমূলক কালাম কথা বের হয়। আমাদেরকে এইসব দিকে লক্ষ্য করতে হবে, যাতে করে আমার কথার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার কথার দ্বারা কেউ আঘাত না পায়, আমার জবানের দ্বারা, লিসান, আমার মুখের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার ইত্যাদি সমস্ত কিছু দ্বারা যেন আমার কথার দ্বারা অন্য ব্যক্তি আঘাত না পায়। আঘাত পেলে দুই ব্যক্তি অনেক ঝগড়া করেছে, ঝগড়া করার পর পাশে কিছু লোক বসে আছে, ঝগড়া শেষে এক ব্যক্তি, দুটো ব্যক্তি ওই সমস্ত ব্যক্তির কাছে গিয়েছে যে ভাই আমার কথা শোনেন, এই ব্যক্তি আমাকে অনেক কথা বলেছে, আমাকে মারছে ইত্যাদি। এই দুই ব্যক্তির সাথে যে ঝগড়া হয়েছে, এই সমস্ত কথাগুলা যে যারা বসে আছে এদেরকে বলতেছে, বিচার দিতেছে। যারা বসা ছিল, বসা অবস্থা লোকেরা ওই দুই ব্যক্তির ঝগড়া শুনতেছে এবং এক পর্যায়ে বিচার করতেছে। তাহলে যে দুই ব্যক্তি ঝগড়া করেছে, মারামারি করেছে, যদি ওই যারা বসা আছে এরা যদি ওদের সাথে ঝগড়া করতো, মারামারি করতো, তার ওই ব্যক্তি আর এই সময় যারা বসে আছে এদের সাথে আর বিচার দিত না। তাহলে চুপ থাকা জ্ঞানী ব্যক্তির পরিচয়, চুপ থাকা ভদ্রর পরিচয়। কম কথা বলা একটা ইবাদত। যে যত কম কথা বলবে সে ব্যক্তি অত জ্ঞানের মধ্যে সাব্যস্ত হইবে। এবং কম কথা বলা খায়রুল ইয়াসমুত, কম কথা বলা অনেক বড় ইবাদত।
কম কথা বললে গুনাহ কম হবে, কম কথা বললে এবং কি কথার ভিতর ভুল হবে না।